ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী এক অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ তিথি। প্রতি মাসে দুটি একাদশী আসে। এখন পিতৃপক্ষ চলছে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ইন্দিরা একাদশী নামে পরিচিত। পিতৃপক্ষে এই একাদশী পড়ে। এই তিথিটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই ইন্দিরা একাদশী তিথিতে ব্রত পালন, দান পুণ্য, পিতৃকর্ম করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন। এছাড়াও বন্ধুরা বলা হয়, যদি আপনি কোনো কারণে একাদশী ব্রত পালন করতে নাও পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কেবলমাত্র একাদশী ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে ওই দিন যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করবেন। তাই বন্ধুরা, এই ইন্দিরা একাদশী আপনারা কবে পালন করবেন? দেখুন, একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। তো বন্ধুরা, এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে, আর সেই একাদশীর নাম ইন্দিরা একাদশী। তাই এই ইন্দিরা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই ইন্দিরা একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন। শাস্ত্রমতে ইন্দিরা একাদশীতে ব্রত পালন ও তর্পণ করলে পূর্বপুরুষদের সমস্ত পাপ ক্ষয় হয়। এই একাদশীর প্রভাবে সুখ সমৃদ্ধি, শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। এই তিথিতে ব্রত পালন করলে নরকে বসবাসকারী পূর্বপুরুষরাও মুক্তি লাভ করেন। ইন্দিরা একাদশীর ব্রতের প্রভাবে ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করতে পারেন। তবে যারা এই ব্রত পালন করতে পারবেন না, তারা বিষ্ণুর পুজো করুন, তার উদ্দেশ্যে কালো তিল নিবেদন করবেন। এর প্রভাবে পূর্বপুরুষরা শান্তি লাভ করতে পারবেন। পূর্বপুরুষদের নামে এই তিথিতে দান পুণ্য করা অতি অবশ্যই উচিত। তাই অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। পিতৃপক্ষের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে, সেই একাদশীর নামটি অবশ্যই ইন্দিরা একাদশী। তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন এবং এই একাদশী তিথিটি কতক্ষণ থাকছে এবং এই ইন্দিরা একাদশীর দিন কি করবেন ও কি করবেন না, এছাড়াও এই ইন্দিরা একাদশীর দিন কি খাবেন ও কি খাবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে ইন্দিরা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা, প্রত্যেকটি একাদশীকে শ্রী হরি রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই এই ইন্দিরা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য। তাই এই ইন্দিরা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্য কী, এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে। বিশ্বাস করা হয় যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই ইন্দিরা একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ, দুঃখ, কষ্ট অচিরেই বিনাশ হয়। তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত উপবাস পালন করেন, তিনি অবশ্যই বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই ইন্দিরা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য
সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই এই ইন্দিরা একাদশী পালিত হবে এই বছর। ইন্দিরা একাদশী 2025 সালে পালিত হবে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার দিন। তাই আপনারা অবশ্যই বুধবার দিন এই ইন্দিরা একাদশী উপবাস পালন করবেন। বন্ধুরা, 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাত্রি 1:25 পর্যন্ত এই একাদশী তিথিটি থাকবে। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথাটি। আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদু উরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। প্রজাদের নিয়ে তিনি রাজত্ব করার সত্ত্বেও ভগভক্তির থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরির সেবা, হরিপূজন, ভক্ত সঙ্গে বাস, ভগভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবশ্রীকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দান্ডব প্রাণতি জ্ঞানপন পূর্বক যথাবিহিত পাদ্য আর্ঘ্যদির দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সুবুদ্ধি সমেত সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবশ্রী, আপনার অনুগ্রহে আমরা সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যাগযজ্ঞ ও সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবশ্রী, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহিষে, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রাদ্ধ সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুসঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্ব উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রীহরিকেশের পূজান্তের তন্ন নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হয়। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত পালন করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করে। দেবশ্রী নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতা বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়।
এছাড়াও এই ইন্দিরা একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, এই দিন ভুলেও চুরি করবেন না। এই একাদশীর দিন চুরি করলে সাতপুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা অতি অবশ্যই উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোরও সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না, মিথ্যা কথাও বলবেন না। এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। এছাড়াও বন্ধুরা, ইন্দিরা একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও এই ইন্দিরা একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে এই দিন বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনাতীত ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে, এই একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই ইন্দিরা একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান। তো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই এই ইন্দিরা একাদশীর দিন এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।